এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মেইনটেইনড সুইচ ইউজ করতে হয় WS সফটওয়্যারে। এই সুইচে আপনি আসলে একবার ক্লিক করলে অন হবে, আরেকবার প্রেস করলে সেটা অফ হবে, কেমন? সো আমরা একটু দেখি সফটটা আসলাম। আমাদের এগুলো হচ্ছে মোমেন্টারি সুইচ, প্রেস করলে অন হয়, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। এটা একটা দিয়ে সেট অন আর একটা দিয়ে সেট অফ একই সুইচে, কেমন? বা একই কন্ট্যাক্টে। আর এখন আমি যদি এই সুইচে এসে অর্থাৎ এলিমেন্টস থেকে বাটন থেকে আমি যদি আমার মেইনটেইনড যে সুইচটা আছে, তো এই সুইচটাকে আমি ড্রাগ করে এখানে ছাড়লাম। তো এই সুইচটা যেতে হবে আমরা ধরুন এখানে M2 টাকেই ট্যাগ করব। আমি একটু অফলাইনে আসি। বাট এই সুইচটা একবার প্রেস করলে M2 এর এই কনট্যাক্টটা অ্যানোটা এনসি হয়ে যাবে। আরেকবার প্রেস করলে অ্যানোটা পুনরায় অ্যানো হবে, কেমন? সো আমি এখানে একটা পিকচার আমরা এড করতে পারি চাইলে। ধরুন আমি পিকচারে আসলাম, এখানে এই সুইচে আসলাম। 100 সিরিজে দেখি কি সুইচ আছে আমার। সিলেক্টর না, আমি ধরুন এখান থেকে জেনারেল বাটনে আসি। সো এখান থেকে আমি ধরুন এরকম একটা বাটন আমি নিই। যেটা ধরুন সুইচটাকে প্রেস না করলে এরকম দেখাবে, আর প্রেস করার পর এরকম দেখাবে। চেক করলাম, এটাকে আমি 1:1 করে দিলাম। 0 অবস্থায় 1 অবস্থায় আমি 1:1 করে দিলাম। দেন স্টাইলে আসলাম, এটাকে ইনভিজিবল করলাম, দেন চেক করলাম। ওকে। সো এখন আমি এটাকে ট্যাগ করতে হবে অবশ্যই মাস্টবি। তো মেইনে এসে রিড এবং রাইট যেটাকে আমি করে দেবো N2, এবং এটা ফাইন। দেন আমি এটাকে অনলাইন করবো প্রোগ্রামটাকে। ওকে, দেন ডভ সফটওয়্যার প্রোগ্রামটাকে আমি প্রজেক্টে আসবো, এখান থেকে অফলাইন সিমুলেশন। তো দেখুন এই সুইচটাকে আমি প্রেস করলাম, এটা কিন্তু কি হয়ে গেছে, আপনার অ্যানোটা ক্যান্সেল করে দিয়েছে, সে নিচের দিকে অনেকটা ডেবে গেছে, কেমন? আবার যখন প্রেস করবে এটা কিন্তু আবার আপনার অ্যানোটা কেন করে দেবে, কেমন? সো এটা হচ্ছে আমার মেইনটেইনড। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।